আজকে চলে আসলাম ধানমন্ডি সীমান্ত সম্ভার মার্কেটে। তো আজকে আসার মেইন কারণ হলো আজকে আপনার ভাইয়ার জন্য আমি একটা সারপ্রাইজ ঈদ গিফট কিনবো। একটা কথা কি জানেন আপনারা সবাই, আপনাদের ভাইয়া যখন আমার বেলা আসে তখন সে কখনোই কোনো কিপটামি করে না, বা পরিবারের কোনো কিছুতেই সে কখনো কিপটামি করে না। বাট নিজের বেলায় সে কখনো কোনো কিছু কিনতে চায় না। কোনো কিছু কেনার দরকার হলেও সে বলে যে না থাক, দরকার নাই, আমি পরে কিনবো। তো আমি আজকে চিন্তা করলাম ওর হাতের মোবাইলটা অনেক পুরনো হয়ে গেছে, তো চিন্তা করলাম এই ঈদে ওকে আমি একটা 16 Pro Max গিফট করি। তো যেই বলা সেই কাজ, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলাম পছন্দ শপের আউটলেটে। তো তাদের আউটলেট থেকে আমি সবসময় মোবাইল কিনি। যে কোনো কিছু হোক, আপনাদের ভাইয়া কখনোই নিজের জন্য কখনো আগে কোনো কিছু কিনতে চায় না, তো সব কিছুই আমি নিজে পছন্দ করে কিনে দেই। তো আলহামদুলিল্লাহ আমি আমার নিজের আর্নিংয়ের টাকা দিয়ে ওর জন্য একটা গিফট কিনতে পেরেছি, আর ওকে দিতে পারলে আমারও খুব খুশি লাগবে। তাই আমার মনটা আজ অনেক খুশি যে ওর জন্য আমি একটা ভালো গিফট নিতে পেরেছি। তো আমি যে সারপ্রাইজ গিফট নিতে এসেছি এটা আপনাদের ভাইয়া জানে না। যেমন মনে করেন প্রত্যেক ঈদে আপনাদের ভাইয়া সে সবার শেষে কেনাকাটা করে, আগে আমার কেনাকাটা করে, তারপর বাচ্চার কেনাকাটা, ফ্যামিলির কেনাকাটা, এবং সব শেষে সে নিজে কেনাকাটা করে। আমার এই জিনিসটা আসলে খুব ভালো লাগে। চিন্তা করি যে না, ও আমার জন্য এত কিছু করে, তো ওর জন্য তো আমি এতটুকু করতেই পারি। কোন কি জানি কইলেন? ব্যাগটা বড় ছিল, এখন খালি হয়ে গেছে, ব্যাগে টাকা নাই। না স্বল্প কিছু ছোট মিনি বান্ডিল আছে, বড় বান্ডিল শেষ। তো আলহামদুলিল্লাহ আপনার ভাইয়ার মোবাইলটা আমি কিনেই ফেলেছি। তো এখন বাসায় যাওয়ার পালা, আর ওকে আমি সারপ্রাইজ দিব। জানি না ও রাগ করবে না খুশি হবে, তো দেখা যাক কি হয়। তো আমি তো চিন্তা করতেছি যে ওকে কিভাবে সারপ্রাইজটা দিব। তোমার ভাইয়া কই? এই যে ভিতরে। রুমে আসো। সায়ন, এই সায়ন, কি করছো তুমি? চালাইতেছি, রিলস চালাই। কই তোমার মোবাইল কই? এই যে এই- কিসে? এই পুরানো মোবাইল আর কত চালাবা? হ্যাঁ, এটা ফালাই দাও। এটা ফালাই দিলাম। এই নাও তোমার ঈদ গিফট। এই নাও। চলো দেখো কি। আইফোন। হ্যাঁ, কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। তুমি আইফোন কিনলে কেন? তোমার জন্য কিনছি। থ্যাংক ইউ সো মাচ। এত ইন্টারেক্টিভ লাগছে নাকি? তো যাই হোক, আপনাদের ভাইয়া অনেক অবাক হয়েছে যে আমি তার জন্য মোবাইল কিনেছি, আর সে তো অনেক খুশি মোবাইলটা হাতে পেয়ে, যেহেতু আমি তাকে একটা সুন্দর মোবাইল গিফট করেছি। যাই হোক আলহামদুলিল্লাহ। যাই হোক এইবার ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ খুশি, সবার জীবনে সুন্দর একটা ঈদ আসুক, আর সবাই অনেক খুশি খুশি সবার ফ্যামিলি পরিবারের সাথে ঈদের সময় কাটান। সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ, আর আমাদেরকেও দোয়া করবেন আমরা যেন ইউটিউবে আপনাদের আরও মন জয় করতে পারি। ফেসবুক এবং টিকটকে খুব তাড়াতাড়ি সবার মন জয় করে ফেলেছি, আর এখন ইউটিউবেও করে ফেলবো ইনশাল্লাহ। সবাই